আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ফাহাদস টিউটোরিয়াল। আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি ছোট্ট একটা বাট অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাদের 9, 10, 11, 12 অ্যাডমিশন টেস্ট সব জায়গাতে আমাদের লাগে, মনে রাখতে হয়। তো আমরা অনেক সময় এই মানগুলি মনে রাখতে গিয়ে একটু ঝামেলায় পড়ি। তো আশা করছি আজকের ছোট্ট এই ভিডিও দেখার পরে এই মান মনে রাখা নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমরা ছোট্ট কয়েকটা টেকনিকের মাধ্যমে এই মানগুলি যে কোনো সময় আমরা বলে দিতে পারবো। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বোর্ডে একটা চার্ট লিখে রেখেছি। এই যে এখানে 0 ডিগ্রি 0 রেডিয়ান। আমরা জানি কোন পরিমাপের একক দুটি, একটা হলো রেডিয়ান, একটা হলো ডিগ্রি। এখানে ডিগ্রি তো লিখে রাখছি, রেডিয়ানও লিখে রাখছি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এইগুলি আমাদের মোটামুটি লাগে, স্ট্যান্ডার্ড মান যেগুলি। আর অনুপাতগুলি কি? সাইন, কস, ট্যান। সাইনের অপোজিট কোসেক, কজের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। তো আমরা জানি যে সাইন, কজ এবং ট্যান এই তিনটার মান জানলে বাকি তিনটা মান আমরা ইজিলি বের করে ফেলতে পারি, বিকজ একটার অপোজিট। তো আমরা যে টেকনিকটা আজকে একটু মনে রাখার চেষ্টা করবো সেটা হলো এই যে 0 ডিগ্রি এর উপরে আমরা একটা 0 লিখব, এই 30 ডিগ্রি একটা 1 লিখব, 45 2 লিখব, 60 উপরে 3 লিখব, 90 উপরে 4 লিখব। এইটা আশা করছি মনে রাখা খুব কষ্ট হবে না। আমাদের কোণগুলির মান শুরু হয় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই পাঁচটাতে সিরিয়ালি আমরা 0 থেকে মানে সাকসেসিভলি 4 পর্যন্ত যাব। 0, 1, 2, 3, 4। এখন আমাকে বললো যে সাইন 0 ডিগ্রির মান কত। আমাদের মেকানিজমটা হবে, আমরা একটু লিখি এখানে, মেকানিজমটা হবে এই যে 0 ডিগ্রি এর উপরে কি আছে? 0 আছে, এটার বর্গমূল করব। হ্যাঁ, প্রথমে কি 0-র বর্গমূল করব। এই যে সংখ্যাগুলোর বর্গমূল বের করব। একটু লিখে দিই। হ্যাঁ, সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন 0-র বর্গমূল কত? এই যে 0 বর্গমূল 0। সেকেন্ড স্টেপটা হলো বর্গমূলটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। আই রিপিট, বর্গমূলটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। একটু লিখে দেই, বর্গমূলকে 2 দ্বারা ভাগ করতে হবে। দ্যাটস ইট। এই যে 0 আসছে, 0 ডিভাইডেড বাই 2, সামথিং ডিভাইডেড বাই 0, দ্যাট ইজ 0। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফলটা কি হয়? অলওয়েজ 0 হবে। তাহলে সাইন 0-র মান কত বের করলাম আমরা? 0। সিমিলারলি 30 ডিগ্রির মাথার উপরে কত আছে? 1 আছে। 1-এর বর্গমূল করলে কত? 1। 1কে 2 দিয়ে ভাগ করলে কত? 1/2। সাইন 30-র মান হাফ। নেক্সট 45 মাথার উপরে কত আছে? 2। 2-এর বর্গমূল √2 ডিভাইডেড বাই 2। √2কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1/√2 হয়। 1/√2। সাইন 45 ইকুয়ালস টু 1/√2। নেক্সট 60-র মাথার উপরে কত আছে? √3। √3-র বর্গমূল, যেহেতু √3 বর্গ সংখ্যা না, √3 থাকবে, তারপরে 2 দিয়ে ডিভাইড করব, সো ইট উইল বি √3/2। ফাইনালি 90, এর উপরে কত আছে? 4। 4-এর বর্গমূল কত? 4 একটা পারফেক্ট স্কোয়ার বর্গ সংখ্যা, 4-এর বর্গমূল হলো 2। 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1। তার মানে আমরা বলতে পারছি সাইন 0 ডিগ্রি মান 0, 30 মান হাফ, 45 1/√2, 60-র মান √3/2, 90-র মান। এবার গেম অন। কজের জন্য কিচ্ছু মনে রাখতে হবে না, শুধুমাত্র সাইন 90-র যে মান কজ 0 ডিগ্রির সেই মান। আই রিপিট, সাইন 90-র যে মান কজ 0 ডিগ্রির সেই মান। আমরা এই দিক থেকে আসব,
এই কজের মান এই দিকে যাওয়ার জন্য সাইনের এই দিক থেকে আসবো, এই লাস্টেরটা কজের প্রথমটার মান, সাইনের শেষেরটার আগেরটা অর্থাৎ 60√3/2, তাইলে cos 30 মান √3/2। ভালো করে বুঝবেন কথা। এই যে মাঝখানেরটা এই দিক থেকে আসলে এটা মাঝখানে, এখান থেকে গেলে এটা মাঝখানে, সো sin 45 এর মানও যা cos 45 এর মানও তাই 1/√2। তারপরে cos 60 এই দিক থেকে আস্তে আস্তে এটা হাফ, এই দিক থেকে শেষের আগেরটা হাফ, cos 60 এর মান হাফ, এই দিক থেকে আসলে একদম লাস্টেরটা এটা sin 0° মান 0, cos 90 এর মান 0। আমি আবার একটু বলি, আমরা প্রথমে সাইনের মানটা বের করলাম কিভাবে। সাইনের মানটা আমরা এই যে 5টা স্ট্যান্ডার্ড যে মান আমাদের জানতে হয় সবসময়, 0°, 30°, 45°, 60°, 90°, এই 1 2 3 4 5 5টার উপরে আমরা জিরো থেকে সাকসেসিভলি ক্রমিকভাবে 1 0 1 2 3 4 4টা নাম্বার লিখছি। এখন আমরা sin 0° মান বের করতে চাই, দুইটা জিনিস মনে রাখবো। নাম্বার 1, এর মাথার উপরে যে নাম্বার থাকবে তার বর্গমূল নির্ণয় করব। এই যে সংখ্যাগুলো বর্গমূল নির্ণয় করতে, সংখ্যাগুলোর নট গুলো, সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূলটা কাছাকাছি হয়ে গেছে, একটু এখানে লিখে দেই বর্গমূল। হ্যাঁ, বর্গমূল, বর্গমূল। এই যে তারপরে বর্গমূলকে 2 দ্বারা ভাগ করতে হবে। 0 বর্গমূল 0 /2, 0 সামথিং দ্যাট ইজ 0, sin 0 মান 0। এইভাবে 30 45 60 90 মান বের করলাম। এরপরে এই যে 5টা মান 0 30 45 60 90, এই কজের জন্য এই 90 থেকে এই দিকে আসতে রিভার্স, উল্টা দিক থেকে আসলে cos 0 30 45 60 90° মান পাবো। এবার এখন tan এর মানটা কিভাবে বের করব? আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে tan সমান sin বাই cos, tan সমান কি sin বাই cos। তাইলে এই যে sin 0° মান 0 আর cos 0 এর মান 1, তাহলে tan 0 এর মান কত হবে? sin বা cos 1/0। আচ্ছা, আর একটু এখানে লিখে দেই। আমরা যদি একটু এই পেজে গিয়ে দেখি, এই যে এখানে দেখি tan 0° মানে হলো sin 0° ওভার cos 0°। এই যে তাহলে sin 0 এর মান কত? 0, cos 0 কত? 1, 0 সামথিং মানে 0, তার মানে tan 0 এর মান কত? tan 0 এর মান হলো 0। আচ্ছা, এবার tan 30° মান কত? tan মানে হলো sin বাই cos, দ্যাট ইজ sin 30 ওভার cos 30। sin 30 এর মান কত? sin 30 এর মান হাফ, এই যে হাফ, ওভার cos 30 এর মান কত? √3/2। একটু আগে আপনি বের করছেন। এইটাকে একটু সিম্পলিফাই করলে কি হয়? হাফ ইন্টু 2 ওভার √3, এই 2 গন কেস, তাহলে কি থাকে? 1 ওভার √3। হ্যাঁ, তাহলে tan 30 কত? tan 30 হলো 1/√3। এই যে tan 30 1/√3। এবার 45, একই জিনিস, tan 45 মানে হলো sin 45 ওভার cos 45। তাহলে sin 45 1/√2 ওভার cos 45 1/√2। এটা কাটলে কি হয়? 1। তার মানে tan 45 এর ভ্যালু আমরা পাইলাম কত? 1। এবার 60, tan 60, তো tan 60 মানে কি? sin 60 বাই cos 60, cos 60, sin 60 কত? √3/2, √3/2 ডিভাইডেড বাই cos 60 হলো হাফ। একটু সিম্পলিফাই করলে কি হয়? √3/2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1, 2 গন কেস, √3। tan 60 এর ভ্যালু √3, এই যে √3। এবার ফাইনালি 90। হ্যাঁ, 90, tan 90 সমান কত? tan 90 সমান
সাইন 90 ওভার কজ 90, হ্যাঁ সাইন 90 কত 1, কজ 90 কত 0, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত, এই যে আনডিফাইন্ড, হ্যাঁ তাহলে কি লিখবো আনডিফাইন্ড। ওকে, এখন সাইন কস ট্যান এই তিনটার মান বের করতে পারছি মানে হলো বাকি তিনটা মান আমি ইজিলি বের করতে পারবো, বিকজ এই যে কোসেক অপোজিট অফ সাইন, সেক অপোজিট অফ কস, কট অপোজিট অফ ট্যান, আমরা একটু বের করে ফেলি এখানে। আমরা নেক্সট পেজে একটু বের করতে চাই হলো কোসেক, কোসেক 0 ডিগ্রি মানে হলো 1/sin 0 ডিগ্রি। ভালো করে বুঝছি আমরা একটু, হ্যাঁ সাইন 0 মান কত, সাইন 0 মান 0, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কত, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কত আনডিফাইন্ড, কোসেক 0 ডিগ্রি এই যে আনডিফাইন্ড, হ্যাঁ আচ্ছা কোসেক 30 ডিগ্রি কত 1/sin 30, sin 30 মানে 1/sin 30 কত হাফ, এইটাকে উল্টায় দিলে 1 2/1 ইকুয়ালস টু 2, হ্যাঁ কোসেক 45 কত 1/sin 45, এই যে sin 45 কত 1/√2, তাহলে 1 ইন্টু √2/1 ইকুয়ালস টু √2। এবার কোসেক 60 1/sin 60, sin 60 মানে কত √3/2, এইটাকে একটু সিম্পলিফাই করলে 2/√3 ইকুয়ালস টু 2/√3। ফাইনালি কোসেক 90, হ্যাঁ পাঁচটা মান 0 30 45 60 90, কোসেক 90 মানে হলো 1/sin 90, sin 90 ভ্যালু আমরা জানি 1, সো 1/1 দ্যাট ইজ 1, এই যে তাহলে আমরা একটু বাকিগুলিও বের করে ফেলি, হ্যাঁ বাকিগুলিও আমরা একটু বের করে ফেলি, হ্যাঁ আচ্ছা আচ্ছা কোসেক বের করলাম। এবার আচ্ছা আমি মানগুলো লিখে ফেলি। 0 ডিগ্রির জন্য ইনফিনিটি 2√2, হ্যাঁ এই যে ইনফিনিটি 2√2, 60 আর 90টা বাকি আছে না, 60টা হলো 2/√3 91, 2/√3 91, 2/√3 2/√3 1, হ্যাঁ 2/√3 1, ঠিক আছে। আচ্ছা এবার সেক, সেক 0 ডিগ্রি, হ্যাঁ সেক 0 ডিগ্রি সমান, সেক 0 ডিগ্রি সমান 1/cos 0, cos 0 ডিগ্রি, তো 1/cos 0 মান কত 1, 1/1 দ্যাট ইজ 1, সেক 45 ডিগ্রি equals to 1/cos 45, cos 45 means 1/√2, একটু সিম্পলিফাই করলে কি হবে √2। তারপরে আচ্ছা আমরা একটু সিম্পলিফিকেশনটাও দেখায় রাখতে চাই যাতে কারো অসুবিধা না হয়, হ্যাঁ ইকুয়ালস টু √2, ওকে। আচ্ছা sec 60 1/cos 60, cos 60 মান কত হাফ equals to 1 into 2/1 equals to 2, তারপরে sec 90 1/cos 90, তাহলে 1/cos 90 মান কত 0, সামথিং ডিভাইডেড বাই 0 মানে আনডিফাইন্ড, হ্যাঁ sec 30টা মিসিং হয়েছে, sec 30 মিসিং হয়ে গেছে, sec 30, ওকে
1/cos30, 1/cos30, cos30 মান হলো √3/2, cos30 কত √3/2, তার মানে 1 × 2/√3 = 2/√3। ওকে, তাইলে মানগুলো লিখে ফেলি আমরা। sec 0 কত 1, sec 0 1, sec 0 ডিগ্রি 1। আচ্ছা, আর sec 30 হলো 2/√3, 2/√3। হ্যাঁ, sec 45 কত √2, তারপরে sec 60 কত 2, আর sec 90 আনডিফাইন্ড। এই যে, হ্যাঁ, এখন বাকি আছে কি cot। এখন cot 0 ডিগ্রি 1/tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মান কত 0, তো 1/0 দ্যাট ইজ ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই 0 আনডিফাইন্ড। এই যে, তারপরে cot 30 সমান 1/tan 30, tan 30 মান কত 1/√3, 1/1/√3। এইটাকে সিম্পলিফাই করলে 1 × √3/1 = √3। হ্যাঁ, এরপরে cot 45, 1/tan 45, tan 45 কত 1, 1/1 = 1। ওকে, আচ্ছা, এবার 60, tan 60, এটা একটু এখানে লিখে ফেলি। হ্যাঁ, এখানে একটু লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, tan 60, cot 60 মানে হলো 1/tan 60, tan 60 √3, 1/√3। and finally cot 90, 1/tan 90, tan 90 কত আনডিফাইন্ড, মানে হলো 0। এই যে, আমি একটু লিখে দিই মানগুলি, একটু লিখে দেই। তাহলে cot 0 কত বের করলাম, cot 0 ইনফিনিটি, হ্যাঁ, 30√3, ইনফিনিটি √3, তারপরে 45 1/√3, 1/√3, এটা হলো 0। হ্যাঁ, এই যে 0। আশা করছি আমরা সবাই মেকানিজমটা বুঝতে পারলাম। আবার একটু বলি, আমার প্রথম কাজ হলো এই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই 5টা কোণের উপরে 0 1 2 3 4 এই 4টা নাম্বার লিখবো। এইবার যেটার মান বের করতে বলবে তার উপরের নাম্বারটাকে বর্গমূল করব, বর্গমূলটাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করলে যা আসবে ওটাই সাইনের মান। আর কজের মানের জন্য সাইনের 90-র জন্য cos 0-র মান, সাইনের 60-র জন্য cos 30-র মান, সাইনের 45 cos 45 সেম, আর সাইনের 30-র জন্য cos 60-র মান, আর সাইনের 0 ডিগ্রির জন্য cos 90-র মান। এইভাবে সাইন আর cos পাওয়ার পরে আমরা tan সমান জানি sin/cos, সাইনের মানকে cos-এর মান দিয়ে ডিভাইড করে tan পাবো। sin cos tan যখন আমরা পেয়ে যাব তখন কোসেকের মান বের করার জন্য সাইনের মানটাকে উল্টায় দিলে হবে, আর সেকের মানের জন্য cos-এর মানটাকে উল্টায় দিলে হবে, কটের মানের জন্য ট্যানের মানগুলিকে উল্টায় দিলেই কটের মান পাওয়া যাবে। এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া অনেক পদ্ধতি আছে বের করার, থাম্ব রুল আছে, ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারি। আর আমরা খুব সহজে এই দুটা জিনিস মনে রাখলে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আশা করছি আর কোনো দিন বের করতে অসুবিধা হবে না। এই মানগুলি খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 9, 10, 11, 12 অ্যাডমিশন টেস্টে এই মানগুলি অনেক দরকার হয়। তো আশা করছি আমরা বুঝতে পারছি সবাই। আবার নেক্সট
তো অন্য একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।